দয়া করে Please. আরেকবার Once more. আরেকটা One more. কথা বলো না, Don't talk. চুপ থাকো। Keep quiet. ঠিক আছে, Anything else? কিছু বাকি নেই। Nothing else. ধন্যবাদ, Thanks. তোমাকে ধন্যবাদ। Thank you. আজকে তাহলে আমরা আলোচনা করবো যে কিছু ডেইলি ইউজ ওয়ার্ডস, কি ডেইলি ইউজ ওয়ার্ডস, যেগুলো কথোপকথন করার জন্য আমরা ছোটখাটো ভাবে ব্যবহার করি। ফার্স্ট অফ অল যদি আমাকে বলা যায় সুনন্দ, এই যে দয়া করে, দয়া করে ইংরেজিতে কি বলবো? প্লিজ। প্লিজ কখন ব্যবহার করা হয়? তখন দয়া করে কারোর কাছ থেকে কিছু চাওয়া হয়। হ্যাঁ, তখন কি বলতে হয়? প্লিজ। আচ্ছা, নেক্সট যদি বলা যায় তিয়াসা, ধন্যবাদ, ধন্যবাদ ইংরেজি? থ্যাঙ্কস। আচ্ছা, ধন্যবাদ থ্যাঙ্কস কখন বলবি? থ্যাঙ্কস কেউ তোমাকে সাহায্য করলো, তার পরিবর্তে তুমি তাকে থ্যাঙ্কস বলবে। ওকে, বলবো। নেক্সট যদি বলা হয় কৃষ্ণা, স্বাগতম, ওয়েলকাম কখন বলা হয়? যখন তোমাকে কেউ থ্যাঙ্কস বললো তার হ্যাঁ, বিপরীতে বা ঘুরে কি বলা হয়? ওয়েলকাম। বা আরেকটা জায়গায় আমরা ওয়েলকাম ব্যবহার করি যখন কোনো একটা স্টেজ সেরিমনিতে কাউকে ইনভাইট করি, তখন আমরা বলি না যে ওয়েলকাম বলে বলি। আচ্ছা, নেক্সট যদি বলা যায় সৌম, এই যে দুঃখিত ইংরেজি কি? সরি। সরি, এটা কখন ব্যবহার করবে? যদি কেউ কোনো ভুল কাজ করলে তখন যখন কেউ একটা কিছু ভুল করে দেয় বা তুমি কিছু একটা ভুল করেছো, সঙ্গে সঙ্গে কি বলবে? সরি স্যার বা সরি ম্যাম। ওই যে সামনে থাকা ব্যক্তি স্যার কি ম্যাডাম সেটা দেখতে হবে, বলো তাহলে সরি স্যার বা সরি ম্যাম। নেক্সট যদি বলা যায় অরিজিৎ, এই যে মাফ করবেন ইংরেজিটা কি? এক্সকিউজ মি। এক্সকিউজ মি। তাহলে মাফ করবেন ইংরেজিটা কি? কখন ব্যবহার করা হয় এক্সকিউজ মি? মানে সামনে যখন কেউ কাজ করছে তাদের ব্যাঘাত না ঘটে তখন এক্সকিউজ মি। অর্থাৎ সামনে থাকা ব্যক্তির যাতে না কোনো কাজে ব্যাঘাত ঘটে। আচ্ছা, যদি এরকম একটা এক্সাম্পল বলো দেখি কি বলা যায়? এক্সকিউজ মি, মে আই কাম ইন স্যার। হ্যাঁ, এই যে স্যার হয়তো ক্লাসে পড়াচ্ছেন, আমরা কি বলি বলো তো? ভুল বলি, সঙ্গে সঙ্গে বলি মে আই কাম ইন স্যার, কিন্তু স্যার তো কিছু একটা পড়াচ্ছে, ব্যস্ত আছে, তখন বলে দিতে হয় এক্সকিউজ মি স্যার, মাফ করবেন আমাকে, মে আই কাম ইন। তাহলে আগে চেয়ে নিলাম আমি মাফ, তারপরে আমি বললাম আমি কি ভেতরে আসতে পারি। নেক্সট কমলেশ, তোমাকে যদি বলা হয় আপনাকে ধন্যবাদ, কখন বলবে? থ্যাংক ইউ। আচ্ছা, ইংরেজিটা হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, কখন বলবে এটা? তোমাকে ধরো কেউ সাহায্য করেছে তখন তার পরিবর্তে আমি বলবো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ আর এমন কি বা এটা বলবেন না, এর ইংরেজিটা কি? নো মেনশন। নো মেনশন। কখন বলা হয় বলো তো? কোন একটা ছোটখাটো কাজ তুমি কারণ করে দিয়েছো, সে তোমাকে থ্যাংক ইউ বলবে, তখন আমরা বলি না No এই mention, কাজটার জন্য আর এটা বলবে বলার না। দরকার নেই। তাহলে তখন কি বলতে হয়? নো মেনশন। এ আর এমন কি বা এটা বলবে। নেক্সট ইয়াস, তোমাকে যদি বলা হয় এটা ঠিক আছে, ইট ইজ ইট ইজ ফাইন Fine. বা ইট ইজ ওকে Okay. বা ইট ইজ অলরাইট। অলরাইট। তাহলে এটা ঠিক আছে, ইটস ফাইন বা ইটস অলরাইট বা ইটস ওকে। নেক্সট যদি বলা হয় যে আমার আনন্দে, আমার মাই প্লেজার, কখন ব্যবহার করা হয় বলো তো? মাই প্লেজার যখন তোমাকে কেউ কিছু বলছে যে হ্যাঁ তুমি পরীক্ষায় কাজ করছো মাই টিচার ভালো কিছু একটা করেছো, তখন কেউ এসে বলছে ওয়েল ডান, ওয়েল ডান অরিজিৎ, ওয়েল ডান সুনন্দ, তখন আমরা খুশি হয়ে বলি ইটস মাই প্লেজার, এটা আমার আনন্দ, ইটস মাই প্লেজার। আচ্ছা, নেক্সট যদি বলা হয় সৌম যে অনেক অনেক ধন্যবাদ, এর মেনি মেনি ইংরেজি থ্যাঙ্কস। কখন ব্যবহার করবে? কেউ তোমাকে মানে খুব তোমার খুব বড় সাহায্য করে দিল তখন তাকে পেয়ে বলো অর্থাৎ ওই সাহায্যটা এমন তুমি অনেকটা খুশি হয়ে গেছো, তখন আমরা বলি না অনেক অনেক ধন্যবাদ বা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ইংরেজিতে কি করবে? মেনি মেনি থ্যাঙ্কস। নেক্সট অরিজিৎ যদি বলা হয় তোমাকে ভুলবশত, এই যে কথায় কথায় বলি না By mistake. হ্যাঁ, ভুলবশত হয়ে গেছে, ইংরেজিতে কি? By By mistake. mistake। তখন বলবে স্যার আমি তো না জেনে কিছু ভুল কাজ করে অর্থাৎ তোমার কিছুটা ভুলে হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে কি বলতে হয়? By mistake. নেক্সট যদি বলা হয় কমলেশ না ধন্যবাদ, না No, thank you. নো থ্যাংক ইউ বা নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, কখন ব্যবহার করা হয়? আমার কেউ তোমাকে কিছু সাহায্য যেচে- না যা সাহায্য নয়, কেউ তোমাকে একটা কেউ যেচে কিছু দিতে চাইছে, কিছু একটা দিতে চাইছে, আমি তোমাকে অফার করছি যে তুমি এটা নেবে, তুমি এটা নেবে, তখন আমরা বলি না 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 নেবো না, No. ঘুরিয়েও আবার থ্যাঙ্কস বলতে হয়, ইংরেজিতে বলতে হয় No নো থ্যাঙ্কস বা নো থ্যাঙ্কস স্যার বা নো থ্যাঙ্কস ম্যাম। নাও বললে সঙ্গে সঙ্গে ধন্যবাদও জানিয়ে দিলে, যাতে সামনে থাকা ব্যক্তি যে তোমাকে অফার করছিল ও কিছু না মনে করে। তাহলে না ধন্যবাদ ইংরেজিতে কি? No No thanks. thanks. মনে থাকবে তো? কখন ব্যবহার করা হয়? যখন আবার তোমার কিছু দিতে চাইছে, তুমি নিতে চাইছো, তখন কি বলতে হয়? নো থ্যাঙ্কস। আচ্ছা, নেক্সট শুনুন তো, যদি বলা হয় সাক্ষাৎ করে ভালো লাগে, নাইস টু মিট ইউ। আচ্ছা কখন বলা হয় নাইস টু মিট? যখন প্রথম কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কোনো একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, তখন আমরা কথায় কথায় বলি না Nice নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা করে বা সাক্ষাৎ করে ভালো। নেক্সট ইয়াস, তোমাকে যদি বলা হয় আবার দেখা হবে, কথায় কথায় আমরা বলি না কথোপকথন শেষ হয়ে গেল যে আবার দেখা হবে, See you. see you See you again। again. আচ্ছা, আবার দেখা হবে ইংরেজিতে কি? See you again. কখন ব্যবহার করা হয়? একেবারে কথোপকথনের শেষে, শেষে। যার সঙ্গে তুমি কথোপকথন করলে শেষ হয়ে গেল, তখন আমরা বলে দিই কি? See you again. যার মানে কি? আবার দেখা হবে।
আবার অনেকে বলে দেখবি শীঘ্রই দেখা হবে, তখন ইংরেজিতে কি বলতে হয়? See you soon. আবার আমি যদি ঘুরিয়ে বলি আগামীকাল দেখা হবে, See you tomorrow. তাহলে আবার দেখা হবে স্যার সি ইউ এগেন, শীঘ্রই দেখা হবে See you soon. আগামীকাল দেখা হবে See you soon. ক্লিয়ার। নেক্সট চলো এবার যদি বলি এই যে বই কেউ কিছু একটা করলো তখন আমরা বলি না অসাধারণ, চমৎকার, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ওয়েল ডান নয়, মার্ভেলাস বা এক্সিলেন্ট Excellent. বা আউটস্ট্যান্ডিং। এই যে মার্ভেলাস মানে স্যার চমৎকার, এক্সিলেন্ট মানে চমৎকার, আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, এগুলো একই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেউ কিছু একটা ভালো কাজ করেছে তখন আমরা গিয়ে বলি কি মার্ভেলাস Marvelous. বা এক্সিলেন্ট বা আউটস্ট্যান্ডিং। Awesome. নেক্সট যদি বলা যায় সোম, এই যে সাবাস, ওয়েল ডান কখন ব্যবহার করা হয় বলো তো? কোনো ভালো কাজ করলে তাকে হ্যাঁ, সাবাস বলা এই যে দেখবে গ্রামে বা কোনো একটা জায়গায় তুমি একটা কিছু ভালো কাজ করেছো, কাছে এসে গায়ে হাত দিয়ে বলে সাবাস সাবাস সাবাস, তখন ইংরেজিতে কি বলতে হবে তোমাকে? Well done. মনে থাকবে? তাহলে কেউ কিছু ভালো কাজ করেছে তাকে বলা হয় কি ওয়েল Well ডান। done. নেক্সট যদি বলা হয় এই যে হে ভগবান, ও মাই গড। ও মাই গড, কখন ব্যবহার করি বলো তো? যখন তোমার সঙ্গে একটা কিছু খারাপ ঘটছে, কিন্তু হয়নি, কিছু একটা খারাপ তোমার সঙ্গে হতে যাচ্ছিল কিন্তু হয়নি, আমরা মনে আফসোস করি ও বেঁচে গেলাম রে, ও মাই গড, ও ভগবান, মানে একটু আফসোস থাকে, কি থাকে ওখানে স্যার? একটু আফসোস। তখন আমরা কি বলি? ও Oh মাই my God. নেক্সট হলো কমলেশ, অবশ্যই, অবশ্যই অফকোর্স, অবশ্যই ইংরেজি কি? Of course. কখন বলি বলো তো? কেউ তোমাকে বলছে তুই কি যাবি সেখানে বা তুই কি এটা করবি, আমরা কোথায় কোথায় কি বলি? Of course. কি বলি? অবশ্যই। ইংরেজিটা কি বলতে হবে? Of course. কি বলতে হবে ইংরেজিটা? তোমাকে যদি বলা হয় ভগবানকে ধন্যবাদ, থ্যাংক গড। থ্যাংক গড, কখন ব্যবহার করি বলো তো? যখন কিছু একটা ভালো ঘটেছে তোমার সঙ্গে, আমরা বলি না আরে ভগবানের দয়ায় মনে হয় হয়ে গেছে, হ্যাঁ। বলে না? তাহলে কি বলতে হবে? থ্যাংক Thank গড। মানে কি? ভগবানকে ধন্যবাদ। নেক্সট পিয়াসা তোমাকে যদি বলা হয় দুঃখের ব্যাপার, Sorry. How How sad? sad. দুঃখের ব্যাপার কি বলতে হবে ইংরেজিতে? How sad. আমরা কথা বলি না দুঃখের ব্যাপারে, কেউ একটা তোমাকে এসে বলো ওইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বা তাদের বাড়িতে এরকম একটা অসুবিধা হয়েছে, তখন আমরা বলি না How দুঃখের ব্যাপারে হাউ sad. কি বলবে? How কি sad. বলবে? How sad. আচ্ছা নেক্সট যদি বলা হয় কৃষ্ণা তোমাকে এই যে একই, অর্থাৎ কোন একটা ব্যক্তি তোমাকে কিছু বললো ঘুরে তুমি ওই কথাটাই তাকে বলতে চাইছো, তখন কি বলবে? সেম Same টু to ইউ। you. কি বলবে? Same to এই you. যে দেখবে কথায় কথায় বলে না হ্যাপি নিউ ইয়ারের ক্ষেত্রে পরে যদি হ্যাপি নিউ ইয়ার, তখন আমরা ঘুরে বলি কি সেম Same টু to ইউ, you. অর্থাৎ আপনি যেটা বললেন আমিও আপনাকে ঘুরে Same. আচ্ছা নেক্সট সৌম্য তোমাকে যদি বলে এই যে কি মধুর, আমরা কথায় কথায় বলি না কি মধুর, হাউ সুইট, যখন বাংলায় আমরা বলি কি মধুর, ইংলিশে বলতে হবে কি How sweet. অরিজিৎ তোমাকে যদি বলা হয়, যদি বলে না কি সুন্দর, How হাউ lovely. লাভলি, হাউ লাভলি, Lovely. ইংরেজিটা কি? How কি? lovely. হ্যাঁ বাংলাটা কি? কি কি সুন্দর। যখন বাংলায় বলো কি সুন্দর রে, হাউ লাভলি। Lovely. আচ্ছা এই যে কমলেশ তোমাকে যদি বলা হয় এই যে চুপ করো, কথা কথা বলি না কথা বলছি, এই চুপ করো, ঠিক হয়। কিপ কোয়াইট, কি বলতে হয়? Keep quiet. কিপ কোয়াইট মানে কি? চুপ করো। তোমার সামনে কেউ কথোপকথন করছে তখন ঘুরে বলতে এই চুপ করো, ইংরেজি কি বলবে? Keep quiet. বা আরো একটা বলা হয় এই যে কথা বলো না, ডোন্ট Don't টক, talk. কি বলা হয়? Don't talk. মানে যখন কেউ কথা বলছে তাকে কি বলবে ঘুরে? ডোন্ট Don't টক talk. বা কি বলবে? Keep এই quiet. সম্বন্ধে তোমাকে যদি বলা হয় এই যে আমরা কথা বলতে বলি না তাই, কেউ একটা কোনো কিছু ঘটনা তোমাকে বলবে তখন বলে তাই সত্যি, ইংরেজিটা কি বলতে হয়? Really. কি বলতে হয়? Really. কি বলতে হয়? Really. মানে কেউ এসে তোমাকে কোনো একটা ঘটনা বলছে তখন আমরা ঘুরে যখন বলি সত্যি বা তাই, ইংরেজিটা কি বলতে হয়? Really. Really. আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি বলা হয় এই যে কথা কথা আমরা বলি না প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম আর কি, কাউকে কিছু ব্যাখ্যা করছি তখন Actually. অ্যাকচুয়ালি, তাহলে যখন কাউকে কোনো কিছু ব্যাখ্যা করছো প্রথমে আমরা বলি না প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম, কি দিয়ে শুরু করতে হয়? Actually. কি দিয়ে শুরু করতে হয়? Actually. নেক্সট কেস না তোমাকে যদি বলা হয় এই যে কথা কথা আমরা বলি ছি 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 ছি, কি হয় ইংলিশটা? হাউ ডিসগাস্টিং, বা কি বিরক্তিকর, কি বলা হয়? কি বিরক্তিকর। বা কি ছি ছি, তোমার সামনে কোনো কিছু একটা নোংরা ঘটনা ঘটে গেল তখন আমরা কি বলি ইংলিশে? How কি disgusting. বলি? How disgusting. কি বলি? How তার disgusting. মানে হচ্ছে ছি ছি বা কি বিরক্তিকর। আচ্ছা নেক্সট সৌম্য তোমাকে যদি বলা হয় এই যে কথা কথা বলে না সাবধান, বি ওয়ার, বি ওয়ার, ইংরেজিটা কি বাংলাটা কি? সাবধান। তাহলে যখন কাউকে কোনো কিছু থেকে ওয়ার্নিং করা আছে, সাবধান করা আছে যে এইগুলোতে হাত দেবে না, সাবধান, এটাতে যাবে না, সেখানে যাবে না, তখন ইংরেজি কি বলতে হয়? বি ওয়ার, কি বলতে হয়? বি ওয়ার, যার মানে কি সাবধান। নেক্সট অরিজিৎ তোমাকে যদি বলা হয় এই যে কথায় কথায় বলে না যেমন তুমি পছন্দ করো বা যেমন তোমার ইচ্ছে, অ্যাজ ইউ লাইক, যার মানে হচ্ছে কি যেমন তুমি পছন্দ করো। অর্থাৎ দুজন কোথাও গেছো, হয়তো পিয়াসা বা সুনন্দ আর অরিজিৎ কোথাও গেছে, অরিজিৎ সুনন্দকে বলছে সুনন্দ তুই কি খেতে চাস বা তুই কি নিতে চাস, তখন ও ঘুরে বলে কি
যেমন তোমার পছন্দ, ইংরেজিটা কি বলতে হয়? As you like বা আরেকটা ইংরেজি বলা হয়, whatever like। তাহলে যেমন তোমার পছন্দ ইংরেজিটা as you like বা whatever You like। আবার অনেকে বলে যেমন তোমার ইচ্ছে, যেমন তোমার ইচ্ছে ইংরেজিটা বলা হয় as you As you wish wish। বা wish, as you Wish। as you wish। অনেকে বলে whatever you wish, whatever You wish। নেক্সট তোমাকে যদি বলা হয়, কথা কথা আমরা বলি না কিছু একটা লজ্জাজনক ঘটনা দেখে, কি লজ্জার ব্যাপার রে, কি লজ্জার ব্যাপার, হোয়াটা সেম, Same। হোয়াটা Same। কখন বলা হয় বলো তো? যখন তোমার সামনে কোনো কিছু একটা লজ্জাজনক লজ্জাজনক ঘটনা ঘটনা ঘটছে, সেটা দেখে তোমার লজ্জা পাচ্ছে, এমন একটা নোংরা কাজ করলো, তখন আমরা কি বলি? হোয়াটা সেম, হোয়াটা সেম, কি লজ্জা ব্যাপার। শোনো এবার তোমাকে যদি বলা হয়, কথা কথা আমরা বলি না কি বোকারি, কি বলবে ইংরেজিটা? What a nonsense। হোয়াটা Nonsense। কি বোকারি। তাহলে কথায় কথায় যখন কাউকে কিছু বোঝাচ্ছি সে বুঝতে পারছে না, উলট পালট প্রশ্ন করছে, আমরা বলে কি বোকারি, কি হবে ইংরেজিটা? What a nonsense। হোয়াটা Nonsense। নেক্সট পেয়াসা তোমাকে যদি বলা হয়, কি দুঃখের ব্যাপার, What a pity। হোয়াটা Pity। তোমার সামনে এমন কি দুঃখের ব্যাপার বা কি করুণার ব্যাপার বলা হয়, এটাতে বেশি কি বলা হয়? কি করুণার ব্যাপার, ইংরেজিটা কি? What a pity। কোনো কিছু একটা ঘটনা তোমাকে শোনালো, সেটা দেখে তোমার দুঃখ পেয়েছে বা করুণা জন্মালো, তখন ইংরেজিতে কি বলতে হয়? What a pity। হোয়াটা Pity। নেক্সট তোমাকে যদি বলা হয়, আমরা কথা কথা বলি না কি আশ্চর্যের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, হোয়াটা Present surprise। হোয়াটা Present surprise। এটা কখন বলতে হয়? যখন দেখবে তোমার সামনে একটা হঠাৎ করে বা আশ্চর্য করে বা আশ্চর্য রকমের কিছু একটা ঘটে গেল, হঠাৎ তুমি সেটা দেখে সারপ্রাইজ হয়ে গেলে, অবাক হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, তখন কি বলতে হয়? হোয়াটা প্রেজেন্ট সারপ্রাইজ। অর্থাৎ যেটা তুমি, যে ঘটনা তুমি আশা করোনি হঠাৎ করে ঘটে গেছে, তখন ইংরেজিতে কি বলতে হয়? হোয়াটা প্রেজেন্ট সারপ্রাইজ। গুড। নেক্সট তোমাকে যদি বলা হয়, কথা কথা আমরা বলি না, খুব ভালো, Very well। ভেরি ওয়েল, খুব ভালো, Very well। যখন বাংলায় বলছো খুব ভালো, তখন কি বলতে হয়? Very Next, না, কিছু কি বাকি আছে? এনিথিং Anything else? কিছু কি বাকি আছে? Anything else। অর্থাৎ কেউ তোমাকে বলছে, সৌম্য তোমাকে বলছে, জানিস সরি ওখানে এই ঘটনা হলো, তারপর এটা হলো, তারপর তুমি বলো আচ্ছা আর কি তোর কিছু বাকি আছে, তাহলে ইংরেজিতে কি বলতে হবে? Anything else। কি বলতে হবে? Anything যার else। মানে কি কিছু কি বাকি আছে। ও যদি এর রিপ্লাই দেয় যে না কিছু বাকি নেই, তখন ইংরেজিতে কি হয়ে যায়? Nothing else। কি হয়? Nothing কি else। হয়? Nothing যার মানে কি কিছু বাকি বাকি নেই। নেই। তাহলে কিছু কি বাকি আছে এর ইংরেজিতে কি? এনিথিং Anything এলস, কিছু বাকি নেই। Nothing else। নেক্সট যদি বলা হয়, যে আমরা কথায় কথা বলি না যথেষ্ট, কি বলতে ইংরেজিটা? দ্যাট ইজ এনাফ। enough। কি বলতে শুনুন তো? That is enough। যথেষ্ট, বা অনেকে বলে এনাফ ইজ দ্য এনাফ, বলো এনাফ যথেষ্টই যথেষ্ট, আর নাহলে তোমরা বলতে পারো কি দ্যাট ইজ এনাফ, Enough। ওটাই যথেষ্ট। তাহলে ওটাই যথেষ্ট, দ্যাট ইজ। Enough। আচ্ছা নেক্সট যদি বলা হয়, কি আছে আমরা কথায় কথা বলি দেখবে, কেন নয়, কেউ বলছে ঠিক আছে স্কুলে কেন নয়, কেন যাব না, কেন নয়, ইংরেজিটা Why not। হোয়াই Not। হোয়াই Not। যার মানে কি কেন নয়। এখানে তুমি দুটো জিনিস ব্যবহার করতে পারো স্যার, একটা হচ্ছে আমরা বলি অবশ্যই, অফকোর্স, বা অনেকে বলে কেন কেন নয়। ইংরেজিতে কি বলতে হবে? কেন। Why। কি বলতে হবে? Why। নেক্সট প্রশ্ন তোমাকে যদি বলা হয়, এই যে আমরা কথায় কথা বলি না কিছু মনে করো না, কিছু একটা মানে কাউকে বলে দিলে একটা কথা, তখন নিজে থেকে মনে আছে ও মনে হয় একটু খারাপ ভাবছে, তখন আমরা বলি না কিছু মনে করো না, ইংরেজিটা কি বলবে? কি বলবে Don't। ইংরেজিটা? Don't কি mind। বলবে? Don't যার mind। মানে কি কিছু মনে করো না। কখন বলবে? যখন সামনে থাকা ব্যক্তিকে কিছু বলে দিবে, ও তোমার মনে হচ্ছে নিজে থেকে হাত থেকে যে ও কিছু হয়তো ভাবতে পারে, তখন আমরা বলি কি Don't mind। কিছু মনে করো না। নেক্সট যদি বলা হয় সৌম্য তোমাকে, এই যে কথা কথা আমরা বলি না, এই যে ক্লাসে স্যার পড়াচ্ছে তুমি বুঝতে পারোনি কথা, তখন আমরা বলি না স্যার আরেকবার, স্যার আরেকবার, Once more। ওয়ান্স, কি বলা হয় ইংরেজিটা? Once more। কি বলা হয়? Once যার more। মানে কি আরেকবার। কি বলা হয়? আরেকবার। যখন স্যার পড়াচ্ছে তুমি কিছু বুঝতে পারো না, তাহলে তুমি অনেকগুলো ব্যবহার করা যায়, তুমি হয় বলতে পারো সরি স্যার, কি বলতে পারো? Sorry sir। বা সরি ম্যাম। অনেক ছেলে দেখবে এটা বললে তুমি বুঝতে পারবে না, কিন্তু যারা সত্যিকারের ইংরেজি গুলো জানে ওরা বুঝে নিবে, যখন তুমি সরি স্যার বা সরি ম্যাম বলছো, তার মানে স্যারও বুঝতে পেরে যাবে যে স্যার যেটা পড়াচ্ছে তুমি সেটা বুঝতে পারো। নাহলে আরেকবার বলা হয় যে স্যার আরেকবার বলুন তো, এটাই কি বলা হয়? Once more। মানে আরো ঘুরিয়ে বলা হয় স্যার আপনি কি আরেকবার রিপিট করবেন, স্যার আপনি কি আরেকবার রিপিট করবেন। ইংরেজিতে বলা হয় কুড ইউ রিপিট দ্যাট প্লিজ স্যার, কুড ইউ Repeat that please sir। আপনি কি আরেকবার বলবেন। বলবেন। তাহলে তিনটা ইংরেজি হলো আরেকবার বলার ক্ষেত্রে, সরি স্যার, আরেকটা হলো কি Once more। আরেকটা হলো কুড ইউ রিপিট that please please। নেক্সট অরিজিৎ তোমাকে যদি বলা হয়, আমরা কথায় কথা বলি না আরেকটা, এই যে আমরা ধরো তুমি কাউকে বললে যে আচ্ছা এটা বললাম সেটা বললাম, সেই বলছে আচ্ছা এনিথিং এলস, কিছু কি বাকি আছে,
তখন তুমি বলে আমার আরেকটা আছে, ওয়ান মোর। ওয়ান মানে কি আরেকটা। অর্থাৎ তুমি হয়তো তোমার স্যারকে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে দিলে, 2-3টা জিজ্ঞেস করে দিলেন, স্যার বলছে যে আচ্ছা অরিজিৎ এনিথিং এলস, আর কি কিছু বাকি আছে তোমার? তখন তুমি কি বলতে পারো ঘুরে, স্যার ওয়ান মোর, স্যার স্যার আরেকটা আছে। এবারে যদি তুমি বলো আরেকটা প্রশ্ন আছে, তাহলে ওয়ান মোর কোশ্চেন। যদি অন্য কিছু ক্ষেত্রে এই মোরের পরে চেঞ্জ বোঝা গেল? তাহলে আরেকটার ক্ষেত্রে কি ব্যবহার করবে, ওয়ান মোর। মোর।